আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ টপিক যেটা ৩.৯ এ আলোচনা করা হয়েছে সেটা হলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন যার বাংলা প্রতিশব্দ হলো সংকরণ। সংকরণ। তো এই টপিকটা নিয়ে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্রথম থেকেই তাদের মনে অনেক ধরনের কনফিউশন থাকে। আ তো দেখা যাক এটা ক্লিয়ার করা যায় কিনা, ঠিক আছে? তো সংকরণ শব্দটা আসে শঙ্কর থেকে, মেইনলি আসে শঙ্কর থেকে। শঙ্কর থেকে, ঠিক আছে? শঙ্কর। তো এই শঙ্কর শব্দটাকে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি সেটা কেমন? সে ফর এক্সাম্পল যদি আমরা কপারের সাথে জিংকে মিশ্রিত করি তাহলে কপার একটা ধাতু আলাদা, জিংক একটা ধাতু আলাদা এবং এই মিশ্রিত যে ধাতুটা হবে সেটার নাম হবে শঙ্কর ধাতু। হাইব্রিড মেটাল, ঠিক আছে? হাইব্রিড হবে। আমরা কোনো কিছুর সাথে যদি আরেকটা কোনো কিছুকে মিশ্রিত করার চেষ্টা করি তাহলে এই বিষয়টাকে বলা হয় হাইব্রিড। তো এখানে কারা মিশ্রিত হবে? আমরা জানি যে আমাদের s অরবিটাল আছে, আমাদের p অরবিটাল আছে, আমাদের d অরবিটাল আছে। কয়টা জানলেই হবে। s এর অরবিটাল কয়টা? একটা মাত্র অরবিটাল। p এর অরবিটাল কয়টা? ৩ টা। px, py, pz। d এর কয়টা? এর জন্য d এর xy হয়, dyz হয়, dzx হয় এবং অক্ষ বরাবর থাকে ২ টা। সেটা হলো x স্কয়ার টু y স্কয়ার এবং d z স্কয়ার। এখন এক্ষেত্রে আমাদের যে অরবিটাল পাইলাম s অরবিটাল, px, py, pz এবং এই যে d এর অরবিটালগুলো ৫ টা, এই অরবিটালগুলো মিশ্রিত হবে এবং নতুন কোনো একটা অরবিটাল তৈরি করবে। যে অরবিটালটা তৈরি করবে সে ফর এক্সাম্পল যদি আমাদের s এবং px মিশ্রিত হয় তাহলে যে সংকরণ হয় সেটা sp সংকরণ। যদি আমার এখানে s প্লাস ps প্লাস py মিশ্রিত হয় তাহলে আমার s এ একটা তাহলে p এ কয়টা? ২ টা অরবিটাল তাহলে sp2 অরবিটাল হবে। s যদি এখন p এর ৩ টা অরবিটাল মিশ্রিত হয় তাহলে px প্লাস py প্লাস pz তাহলে যেটা তৈরি হবে সেটা হলো sp3 অরবিটাল এভাবে বলা হয়। এবং আমাদের যদি এমন হয় কখনো যে আমাদের s এর একটা pa, px, py, pz এবং পাশাপাশি d অরবিটালে যে আমাদের dxy ছিল যেমন bx2 এটাও যদি মিশ্রিত হয় তাহলে তৈরি হবে sp3d। মূল কথা হচ্ছে যে আমাদের যে অরবিটালগুলো মিশ্রিত হচ্ছে, কিভাবে মিশ্রিত হচ্ছে? এখানে s আর px তাহলে sp, এখানে s, px, py, sp2, sp এর ৩ টা অরবিটাল মিশিয়ে sp3 এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো আমরা একদম প্রিলিমিনারি থেকে শুরু করি। এখানে বইয়ে যেভাবে আলোচনা আছে সেটা, ঠিক আছে? একটু ডেফিনিশন একটু বোঝার চেষ্টা করব। ডেফিনিশনটা সবসময় আলোচনা করব, পুরো এক্সাম্পল দেওয়া শেষ করে দেব। ঠিক আছে? এই হাইব্রিডাইজেশন আমরা যেটা এখানে আলোচনা করছি, হাইব্রিডাইজেশন। ঠিক আছে? আচ্ছা। তো হাইব্রিডাইজেশনটা কি? এটা একটা প্রসেস, এটা একটা পদ্ধতি। ঠিক আছে? এটা একটা পদ্ধতি, প্রসেস। কিসের প্রসেস? অফ মিক্সিং অরবিটালস। মিক্সিং অরবিটালস। অরবিটালস, ঠিক আছে? তাহলে হাইব্রিডাইজেশন ইজ দ্য প্রসেস, এটা একটা প্রক্রিয়া। কিসের? এটা মিক্সিং অরবিটালস। অরবিটালগুলোকে একত্রিত মিশ্রিত করব এবং নতুন কোনো অরবিটাল একটা তৈরি করব, ঠিক আছে? এটা একটা মিক্সিং পদ্ধতি। কাদেরকে মিশ্রিত করব? অ্যাপ্রক্সিমেটলি সেম এনার্জি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি সেম এনার্জি। সেম এনার্জি। যাদেরকে মিক্সিং করব তারা যেন কাছাকাছি শক্তি হয়ে থাকবে। খুব কাছাকাছি শক্তি হবে। অ্যাপ্রক্সিমেটলি সেম এনার্জি। উদ্দেশ্য হবে টু জেনারেট এ নিউ সেট অফ নিউ set of same number of orbital. Same number of orbitals. Number of orbitals. Orbitals, ঠিক আছে? লাস্ট লাইনটার মিনিংটা জেনে দিই। তার মানে আমরা যে মিক্সিং করব, এই মিক্সিং পদ্ধতিকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। কাদেরকে মিক্সিং করতে পারবো? অ্যাপ্রক্সিমেটলি সেম এনার্জি। তাদের কি হবে? এই অরবিটালগুলো শক্তি কাছাকাছি হতে হবে। আমরা সমশক্তির অরবিটালের কথা যদি বলি, px, py, pz সমশক্তির অরবিটাল, dx, dy, dyz dzx, dxy, dx², y² dz² এগুলো সবগুলো সমশক্তির অরবিটাল। সমশক্তির অরবিটালগুলো ডিজেনের অরবিটাল বলা হয়। ঠিক আছে? তো এগুলো কাছাকাছি শক্তির অরবিটাল। কাছাকাছি শক্তির অরবিটালটা আমরা মিশ্রিত করব। উদ্দেশ্য টু জেনারেট আমরা তৈরি করতে পারবো নিউ সেট, একটা নতুন সেট তৈরি করব। এই নতুন সেট তৈরি করব এবং এই যে সেটটা তৈরি করব আমরা যে কয়টা মিক্সিং করব ঠিক সেই কয়টাই তৈরি হবে। তাহলে সেম নাম্বার অফ অরবিটাল আমরা যে কয়টা মিক্সিং করব ঠিক সেই কয়টাই অরবিটাল তৈরি হবে। এখন যদি আমরা দেখি যেখানে বললাম যে sp সংকরণ হয়েছে, আমরা কয়টা অরবিটাল মিক্সিং করেছি? ২ টা। তো নতুন যে অরবিটাল হবে তাদেরকে যদি সাই দ্বারা ডিনোট করি তাহলে সাইকে পাবো ২ টা। আমরা সাই 1 এবং সাই 2 ২ টা পাবে। ঠিক আছে? এদের উপর যদি ইলেকট্রন একটা এখানে একটা থাকে তাহলে এখানেও ইলেকট্রন একটা এবং একটা থাকবে। আমরা পরবর্তীতে যখন কোন একটা মৌল নিয়ে আলোচনা করব তখন দেখব। এখানে একটু দেখি, যদি আমাদের এখানে ৩ টা অরবিটাল মিক্সিং হয়, যেমন এখানে s আছে, px আছে, py আছে, ৩ টা মিক্সিং ছিল। নতুন যে অরবিটালটা হবে তারাও কয়টা হবে? ৩ টা হবে। এটাই মিনিং বোঝাচ্ছে এটা যে টু জেনারেট এ নিউ সেট অফ, নতুন সেটটা হবে এবং সেম নাম্বার হবে। আমরা যে কয়টা মিক্সিং করব ঠিক সেই কয়টাই পাবো। তাহলে আমরা যদি বাংলায় বলতে চাই যে হাইব্রিডেশন কেমন হবে? হাইব্রিডেশন সংকরণ একটা পদ্ধতি। সংকরণ একটা পদ্ধতি যেখানে সমশক্তির অরবিটালকে মিশ্রিত করে নতুন অরবিটাল তৈরি করা হবে, যেখানে মিশ্রিত আমরা যে কয়টা অরবিটাল মিশ্রিত করব ঠিক ততগুলো অরবিটালই পাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন কোনো মৌল নিয়ে আলোচনা করি যেখান থেকে আমরা টপিকের সংকরণ স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ১ম এ যে এটমকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে? বেরিলিয়াম ক্লোরাইড। এটা দ্বারা যে আমরা সংকরণকে বুঝতে পারবো একদম ডিপ থেকে বুঝতে পারবো সেটা হলো sp সংকরণ। কি বুঝতে পারবো? sp সংকরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বেরিলিয়ামের আমরা দিকে একটু দেখার চেষ্টা করি যে ইলেকট্রন বিন্যাস করবে। ঠিক আছে? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে তাহলে কি হবে? 1s2 এবং হচ্ছে 2s2 এটা। আচ্ছা, 2s অরবিটাল আছে যেহেতু তাহলে 2p অরবিটালও আছে তার। ঠিক আছে? 2p অরবিটালও আছে কিন্তু 2p অরবিটালে ইলেকট্রন দান কত? 0। ঠিক আছে? এখন আমরা এটা এক্সাইটেড দশা পাবো। ঠিক আছে? এক্সাইটেড দশা পাবো সেটা কি হবে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা কেমন হবে যে 1s2 2s থেকে একটা ইলেকট্রন কোথায় জাম্প করবে? 2px, 2py এবং 2pz। ঠিক আছে?
তো এইখানে আমার কি করবে জাম্প করবে। এখন কথা হচ্ছে যে আমি এক্সাইটের দশা পাবো কখন আর পাবো না কখন। আমরা যখন অ্যামোনিয়ার ওখানে যাবো, নাইট্রোজেন কেনে কাজ করব, তখন দেখব যে এক্সাক্টলি যে আমরা এই যে আমরা এক্সাইটের দশা তার তৈরি করছি, সেখানে আমার ইলেকট্রন জাম্প করছে, তখন সেটা প্রয়োজনই পড়বে না। তো আমরা দেখব যদি আমার ইলেকট্রন সরিয়ে এখন যে অবস্থা হইছে, আমরা একটু অরবিটালে দেখার চেষ্টা করব। এই আগের অবস্থায় কেমন ছিল? যে যদি এটা আমার টুয়াইস এস অরবিটাল হয় ২ টা দ্বিতীয় শক্তি স্তরে, আর PX, PY, PZ যে অবস্থাটা ছিল সেটা কিরকম? সেটা হচ্ছে এটাও 0, এটাও 0, এটাও 0। এখন এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন কয়টা ছিল? একটাও ছিল না, কোথাও বিজোড় ইলেকট্রন ছিল না। বাট আমি যদি এই ইলেকট্রনটা নিয়ে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে যেতে পারি, তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় ১ এবং ১ কয়টা হলো? ২ টা। তাহলে আমরা ২ টা বিজোড় ইলেকট্রন পেয়েছি। তাহলে আমরা এক্সাইটেড দশা তখনই পাবো যদি ইলেকট্রন ট্রান্সফার করার মাধ্যমে যদি অযুগ্ম ইলেকট্রনের কন্ডিশন বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে? তো এখানে যেহেতু বাড়াইতে পারছি, এজন্য আমরা কি করলাম? ইলেকট্রন আমরা জাম্প করে 2px এ ইলেকট্রন আমরা পাঠায় দিতে পারলাম। আর এক্সাইটেড কন্ডিশনে এমনটা হয়। ঠিক আছে? এখন এই অযুগ্ম ইলেকট্রন যে কয় জায়গায় যাবে, তারা যে অরবিটালটা তৈরি করবে তাদেরকে বলা হবে শঙ্কর অরবিটাল। যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন টুয়াইস s এবং টুয়াইস px এ আছে, তার মানে এখানে যেটা হবে মিশ্রিকা হবে সেটা হলো যে এই টুয়াইস s অরবিটাল এবং টুয়াইস px অরবিটাল মিশ্রিকা হবে। তাহলে যে সংকরণটা হবে সেটা হবে sp সংকরণ। sp সংকরণ। তাহলে এখান থেকে যে অরবিটাল তৈরি হবে, একটা হবে সাই, আরো একটা হবে সাই। এটা হবে সাই 1, এটা হবে সাই 2। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখাইতে চাই, তাহলে আমরা এর উপরে ইলেকট্রন 1 দিব, এর উপর 1 দিব। ঠিক আছে? এবারে আমরা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার এর দিকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি বেরিলিয়ামকে আঁকাই, এটা হলো বেরিলিয়াম আঁকালাম। বেরিলিয়ামে ইলেকট্রন আমরা এখন দেখব যে বেরিলিয়ামের অরবিটাল কয়টা পেয়েছি আমরা। সংকর অরবিটাল পেয়েছি কয়টা? এই যে টুয়াইস p, s আর p আমাদের সংকরণ তৈরি হয়েছে sp। তাহলে যেহেতু s আর p ২ টা অরবিটাল মিশ্রিত হয়েছে, এই যে এই লাইনটার দিকে তাকায়, সেম নাম্বার অফ অরবিটালস তৈরি করবে। তাহলে আমাদের এখানে sp অরবিটাল যেটা তৈরি করবে সংকর অরবিটাল সেটা ২ টা। তাহলে সংকর অরবিটালকে একটু ডিজাইন করে আঁকানোর চেষ্টা করি। তারপর হচ্ছে করে এক্সাম্পল, এটা হলো সংকর অরবিটাল। এটা হলো শঙ্কর অরবিটাল আমরা তৈরি করলাম, শঙ্কর অরবিটাল। তাহলে শঙ্কর অরবিটালে প্রত্যেকটার উপরে যে নতুন করে ইলেকট্রন কয়টা থাকবে, যেভাবে আমাদের এখানে ইলেকট্রন থাকবে সেভাবে আমাদের এখানেও ইলেকট্রন দিতে হবে। একটা করে ইলেকট্রন আমাদের এখানেও ছিল। এভাবে একটা করে ইলেকট্রন ছিল। আর তাহলে বাকি যে অরবিটাল যারা মিশ্রিত হলো না, এদেরকে বলা হয় অসংকরিত অরবিটাল। যেমন টুয়াইস ky এবং টুয়াইস pz মিশ্রিত হয় নাই, এই হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে নাই। তাহলে এই দুটো কি হবে? আমাদের অসংকরিত অবস্থায় থাকবে। ঠিক আছে? তো আমরা একটু অসংকরিত অবস্থায় যেগুলো একটু চিকন লম্বা ভাবে যদি একটু py যেহেতু আমরা y অক্ষ বরাবর দেওয়ার চেষ্টা করব, y অক্ষ চিকন লম্বা করে এভাবে দেখানোর চেষ্টা করব যে আমাদের এটা হচ্ছে টুয়াইস py। ঠিক আছে? এই অরবিটালের নাম কি? আমাদের এই অরবিটালের নাম হচ্ছে sp সংকরণ, যেহেতু sp অরবিটাল, এটার নাম হচ্ছে sp অরবিটাল। আর এটার অরবিটালের নাম হচ্ছে py, এটাও py। ঠিক আছে? এখানে ইলেকট্রন নাই কিন্তু অরবিটাল আছে, যা সংকরণ গঠন করে না। এখন pz x এর সাথে অবশ্যই এটা এখানে লম্বা হয়ে থাকবে। তাহলে pz কে আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করি এভাবে। হাইব্রিডাইজেশন যদি ত্রিমাত্রিক বিষয়, এই স্ট্রাকচার গুলো বোঝার জন্য ত্রিমাত্রিক বিষয়টা অনেক জরুরি, বাট আমরা আঁকানোর চেষ্টা করলাম। এটা হলো pz। এবং এই যে একটা ইলেকট্রন আমাদের বেরিলিয়ামের এটা সংকরণ শেষ করে ফেলেছি। এখন একটা করে ইলেকট্রন আছে। একটা করে ইলেকট্রন আসলে এখানে যেকোনো যাদের একটা ইলেকট্রন দরকার, যেমন 17 এর কথা বলি। 17 তে কেমন হয়েছিল যে আমরা জানি যে NH2 হ্যালোজেনের কথা যদি বলি, NH2 NP5 সকলে NP5 হচ্ছে সকলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, হয় না? তবে তাদের একটা ইলেকট্রন দরকার। কারণ এই যে অরবিটাল আমাদের কি আছে এখানে, এটার কথা যদি বলি, তো এখানকার ইলেকট্রন ২ টা ফিল আপ আছে, ২, ৩। আমাদের যদি p এর কথা বলি তাহলে p এর কয়টা ইলেকট্রন আছে? ৫ টা। তার মানে এখানে এভাবে থাকবে, একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, দেন শেষে একটা আছে। এই জায়গাতে একটা ইলেকট্রন দরকার, তাই না? তখন এই হ্যালোজেন গ্রুপের একটা করে ইলেকট্রন দরকার। এবং টরিন যেহেতু হ্যালোজেন, খুব সহজে এই জায়গাতে আসবে। ধরি এটা হচ্ছে আমাদের ক্লোরিন, তার মানে এখানে একটা ক্লোরিন আসবে। ক্লোরিন এসে তার কি করবে? এই ইলেকট্রন নেওয়ার মাধ্যমে, ঠিক আছে? একটা যেহেতু দরকার তার, তাহলে এটা নেওয়ার মাধ্যমে তার অষ্টক পূরণ করবে ও এখানে যৌগ গঠন করবে। ঠিক আছে? তো করে তারা যৌগ গঠন করে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের গঠনটা কিছুটা এরকম। এখন একটু দেখার চেষ্টা করি যে আমরা আচ্ছা, আমরা এখানে বেরিলিয়াম ক্লোরাইডকে দেখার চেষ্টা করেছিলাম। এখন দেখেছিলাম যে এরকম বেরিলিয়াম ক্লোরাইড যেটা, সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। অরবিটালে ছিল তারা এইভাবে, হ্যাঁ? এইভাবে। এখানে একটা ইলেকট্রন ছিল, এখানেও একটা ইলেকট্রন ছিল। অসংকরিত অরবিটাল কি কথা না বলি, সংকর অরবিটাল নিয়ে কথা বলি। এখন এ কেন এভাবেই থাকলো? তারা কি এভাবে থাকতে পারতো না? এটা যদি বেরিলিয়াম হয়, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এভাবেও কি থাকতে পারতো না? হ্যাঁ, এখানে কোয়েশ্চেন হলো এভাবে থাকতে পারবে না। কথা হচ্ছে যে আমি যদি একটু এদিকে রাখার চেষ্টা করতাম, তাহলে এই ২ প্রান্তে কি আছে? ইলেকট্রন আসছে। এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। একটু যদি কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে বিকশিত হবে সমধর্মী চাপ, পরবর্তী বিকর্ষণ করে, তাহলে আবার তারা এদিকে চলে এলো। কথার কথা সেপরে কিন্তু তারা আবার বিকর্ষণের ফলে এখানে চলে আসে। এই দিক থেকেও বিকর্ষণ কাজ করবে। আল্টিমেটলি আমাদের স্ট্রেট হবে এবং এখানকার যে কোণ হবে সেটা কত ডিগ্রি কোণ হবে? ১৮০ ডিগ্রি কোণ হবে। ঠিক আছে? ১৮০ ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে আমাদের এখান থেকে কি লাগবে? প্রথম কথা আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এখান থেকে কোন সংকরণ হচ্ছে। মানে সংকরণের কথা বলব sp সংকরণ হবে। ঠিক আছে? এখন সংকরণের পরবর্তীতে কোশ্চেন করে যে আমাদের এখানকার মধ্যে বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে ১৮০ ডিগ্রি বন্ধন কোণ হবে। তারপরে আমাদের আকার নিয়ে কথা বলবে। ঠিক আছে? আমাদের আকার নিয়ে কথা বলব। আকারটা কেমন এখানে দেখতে পাই কেমন হয়? তারা সরল রৈখিক হয়। কেমন হয়? সরল রৈখিক হয়। সরল রৈখিক টাইপের হয়। ঠিক আছে? আচ্ছা। আমরা এখন যেটা আলোচনা করব, ডিরেক্টলি আমরা তারপরে আমরা বোরন ট্রাইফ্লোরাইড নিয়ে আলোচনা করতে পারতাম। ঠিক আছে? আমরা আলোচনা একটু করব। মূলত আমরা নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বলেছিলাম যে ভিডিওটা যদি সংক্ষিপ্ত করতে হবে, নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করি একটু। সেটা হলো NH3 কে নিয়ে আলোচনা করব। এখানে লন পেয়ার থাকে আমরা জানি। তো এই ক্ষেত্রে কি হয়? এর সংকরণটা দেখতে আমরা মোটামুটিভাবে সম্পূর্ণ অনেক একটু ডিপ নলেজ গেইন করার চেষ্টা করব। দেখা যায় কি হয় এখানে আমাদের একই সাথে অনেক কিছু বুঝতে পারবো। ঠিক আছে? প্রথম নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাসের কথা বলি, নাইট্রোজেন 7 কেমন হবে? তাহলে 1:2 হবে। হ্যাঁ? 2s2 হবে এবং 2p কত হবে? 2p 3 হবে। ঠিক আছে?
3, 2, 5, 2, 7 আমাদের মিলে গেছে। এখন একটু দেখার চেষ্টা করব যে এর এক্সাইটেড দশটা আমাদের করতে হবে কিনা। ঠিক আছে? এর আগেও বলেছিলাম যে আমরা কখন আমরা স্টার সাইন দিয়ে আমরা ইলেকট্রনকে জাম্প করাবো। আমরা যদি একটু দেখার চেষ্টা করি 2s অরবিটাল যেটা সেখানে কয়টা ইলেকট্রন আছে? 2 টা ইলেকট্রন আছে। twice t, twice p, px, py, tz এ আমাদের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এখন আমরা যদি একটু কাউন্ট করি যে আমাদের এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে তাহলে দেখতে পাবো 3 টা আছে। obviously 3 টা। এখন ইলেকট্রন যদি এখান থেকে জাম্প করাই, এখান থেকে যদি জাম্প করাই সেফ আমরা জাম্প করালাম এখানে। এখানে যুগ্ম হয়ে গেল। তাহলে অযুগ্ম আবার কয়টা দাঁড়ালো? 1 টা, 2 টা, 3 টা। তার মানে আবার 3 টাই দাঁড়ায়। যেহেতু আমরা ইলেকট্রন ট্রান্সফার করার পরেও দেখতে পাচ্ছি যে আমাদের অযুগ্ম কন্ডিশন 3 টায় দাঁড়াচ্ছে। আমরা বাড়াতে পারছি না। সো এখানে আমার এক্সাইটেড কন্ডিশন কোনো এপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না। আমাদের নরমাল যেটা আছে এটাই আমরা দেখাবে। একটু ভেঙে যদি লেখার চেষ্টা করি তাহলে কেমন দেখায় যে 1:2, twice is 2, twice px1, twice py1 এবং twice pzb এর বিষয়টা এরকম। এখন তাহলে আমরা এখানে মিশ্রিত করতে পারবো কাকে? মোটামুটিভাবে আমরা মিশ্রিত করতে পারবো এই s, t, x, t, y, t যে সবগুলোর মধ্যেই ইলেকট্রন আছে। আমরা সবগুলোকেই মিশ্রিত করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে তাহলে কি আমরা সবগুলোকেই মিশ্রিত করতে পারবো? মানে এখানে কি আমাদের sp2 or sp সংকরণ সম্ভব না? কোশ্চেন হলো অবশ্যই সম্ভব। ঠিক আছে? কার্বনের কথা যদি বলি একটু ভালো করে তাহলে কার্বনের সংকরণ কেমন হবে? 1:2, 2s2 এবং হচ্ছে 2p2। যদি আমরা এক্সাইটেড করি তাহলে এখানকার ইলেকট্রন চলে যাবে। তখন দাঁড়াবে 1:2, 2s1 এবং 2p3। ঠিক আছে? তখন দেখতে পারবো যে twice s এ একটা ইলেকট্রন সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে কার্বনের কি আমাদের sp সংকরণ হয় না? অবশ্যই হয়। কার্বনের কি sp2 সংকরণ হয় না? অবশ্যই হয়। তার মানে আমাদের এই যে s আছে, px আছে, py আছে, pz আছে সবগুলোতে একটা করে ইলেকট্রন ছিল। তাহলে আমাদের যেহেতু কার্বনের মধ্যে আমাদের sp সংকরণ হতে পারে, sp2 সংকরণ হতে পারে, sp3 হতে পারে। এটা ডিপেন্ড করবে যে এটা কোন ধরনের যৌগ গঠন করছে তার উপর। ঠিক আছে? যদি কখনো কার্বন একক বন্ধন হয় তাহলে অবশ্যই সেখানে sp3 সংকরণ দেখা যাবে। ঠিক আছে? যদি কার্বন কখনো আমাদের ডাবল বন্ড দেখা যায় তাহলে সেখানে আমাদের কি হবে? sp2 সংকরণ হবে। আর যদি কার্বন কখনো ট্রিপল বন্ড দেখা যায় যেমন অ্যাসিটিলিনে সেখানে দেখা যাবে আমাদের কোন সংকরণ হবে? আমাদের sp সংকরণ হবে। ঠিক আছে? আ ওকে। এবার আমরা এটার দিকে একটু তাকাই। সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের সংকরণ সম্ভব sp3 একটা s কে নিবো, এখানকার px নিবো, py নিবো এবং pz নিবো। তাহলে সংকর অরবিটালের নাম কি হবে? অবশ্যই বুঝতে পারতেছি sp3 হবে। তাহলে সমসংখ্যক অরবিটাল তৈরি করবে, সমসংখ্যক সাই ১ টা তৈরি করলো, ২ টা তৈরি করলো, ৩ টা তৈরি করলে ৪ টা তৈরি করবে। কারণ ৪ টা অরবিটাল মিসিং হইছে। ইলেকট্রন কি হবে সেটা দেখার চেষ্টা করলে একটা অরবিটালে ২ টা বাকিগুলোতে ১ টা করে এরকম অবস্থা। তাহলে যদি একটু নাইট্রোজেনকে আঁকানোর চিন্তা করি তাহলে এরকম সংকর অরবিটাল সাই ৪ টা তৈরি হয়েছে। একটু ৪ টাকে একটু আঁকানোর চেষ্টা করব। এটা কিছুটা এরকম হবে। এরকম, তারপরে এটা হলো এরকম, এরকম, বুঝছো? এখন কথা হচ্ছে যে যদি কখনো কোশ্চেন করা হয় যে ৪ টা ইলেকট্রন তো এখানে ইলেকট্রন আছে। ইলেকট্রন তাহলে একটু বসানো শুরু করি। এখান থেকে বসাতে শুরু করলাম। কয়টা ইলেকট্রন টোটাল আছে? ২, ৩, ৪, ৫ টা ইলেকট্রন হতো। তো ৫ টা বসাচ্ছি। একটা বসেছি, ২ টা, ৩ টা, ৪ টা এবং একটাতে ২ টা পরে আমরা দেখতে পারি এখানে সংকর অরবিটালে ২ টা ইলেকট্রন এক জায়গাতে আছে। তাহলে আমাদের যেখানে সিঙ্গেল ইলেকট্রন আছে সেখানে অবশ্যই হাইড্রোজেনের 1s অরবিটাল এসে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। ঠিক আছে? তো এগুলোর 1s অরবিটাল গুলো এসে কি করতে পারে? এখানে বন্ধন গঠন করতে পারে। 1s অরবিটাল এসে বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা লন পেয়ার আকারে থাকে। অ্যামোনিয়াম গঠনের সময় ইলেকট্রনটা দিয়ে সন্নিবেশ যদি বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন গঠন করে সেটা পরবর্তী ব্যাপার। একটু বোঝার চেষ্টা করি বন্ধন কোনটা কত হবে। তো আমরা এই জায়গাতে এসে যখন দেখি যে ম্যাথমেটিক্যালি কোশ্চেন করা হয় যে আমরা যদি বোরন, বেরিলিয়াম, ট্রাইক্লোরাইড এর কথা বলতাম তাহলে সবাই বলে যে বোরন এভাবে রেখি তাহলে ৩৬০ এর মধ্যবর্তী কোণ হচ্ছে ১২০ করে তাদেরকে রাখতে হবে অরবিটালগুলোকে। এরকম সবাই অ্যান্সার করেন। ঠিক আছে? যখন এই কার্বনের কথা আসি যে কার্বনকে আমরা কিভাবে রাখবো তখন অনেকেই অ্যান্সার দেয় যে আমরা এই যে সর্বোচ্চ দূরত্ব হয়তো আমরা এভাবে গেইন করতে পারি যে কার্বনের ৪ সাইডে আমরা এভাবে ৯০ ডিগ্রি কোণ করে। আসলে ৯০ ডিগ্রি হয় না কার্বনের ক্ষেত্রে। কারণ এখানে ত্রিমাত্রিক স্ট্রাকচার সম্ভব। এখানে ৯০ ডিগ্রি তো আমরা এর থেকেও বেশি কোণে রাখতে পারি যদি একটু বিষয়টাকে ত্রিমাত্রিকভাবে চিন্তা করার চেষ্টা করি। ঠিক আছে? বইয়ে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে যেটা একটা আলুকে নিয়ে চারপাশে আমাদের আঁকাইতে হবে। তো বিষয়টা হলো যে কার্বনের এই অরবিটালগুলো আমরা যদি একে কার্বন ধরি, তো এই পাশে যদি এটা রাখি, এটা একদিকে এটা একদিকে এই যে নিচে আঁকানো ওটা বিপরীত দিকে ঠিক অপোজিট দিকে। ঠিক আছে? এটা যেটা আঁকানো হইছে এটা ঠিক অপোজিট দিকে বোঝানো হইছে। যেটা উল্টা দিকে আছে সেই ক্ষেত্রে আমাদের ১০৯.৫ ডিগ্রি ম্যাক্সিমাম কোণ তৈরি করা সম্ভব। ঠিক আছে? তো ইলেকট্রন রিপালশন হবে যেহেতু তাহলে সর্বোচ্চ দূরত্ব রাখাটা অবশ্যই শ্রেয়। এইজন্য আমাদের sp সংকরণের বেলায় এই যে বন্ধনটা এটা কত হওয়ার কথা ছিল আমাদের ১০৯.৫ ডিগ্রি হওয়ার কথা। কিন্তু অ্যামোনিয়ার বেলায় এটা সংকুচিত হয়ে কি হবে? ১০৭ ডিগ্রি হবে। ঠিক আছে? অল্প একটু কি পাবে? কমে যাবে। অল্প একটু কি হবে? কমে যাবে। সেই কমে যাওয়ার কারণটা হলো সেটা হলো যে ভ্যাসপার তত্ত্ব। ঠিক আছে? ভ্যাসপার তত্ত্বতে আমাদের বলা হয় যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে যে আমাদের রিপালশনের লেভেলটা দেখতে হবে। ঠিক আছে? আমরা যদি মিথেনের কথা বলতাম তাহলে কিন্তু আমাদের ১০৯.৫ ই হতো। এখানে আমাদের ভ্যাসপার তত্ত্ব কি হতো না? কার্যকর হতো না। আমরা এখানে সবগুলা বন্ধন একই CH বন্ধন। এখানে যেহেতু বন্ধন আলাদা এজন্য আমাদের একটু ডিফারেন্ট হবে। সেটা একটু দেখার চেষ্টা করি। ভ্যাসপার থেকে বলা হয় রিপালশন লেভেল। ঠিক আছে? এটা হচ্ছে আমার বন্ড পেয়ার। ঠিক আছে? এখানে বন্ড তৈরি হইছে। নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ড তৈরি হইছে। তাহলে এটা বন্ড পেয়ার। এখানে কোনো বন্ড তৈরি হয়নি কিন্তু অরবিটাল আছে। এটা হচ্ছে লন পেয়ার। ঠিক আছে? তার মানে আমাদের রিপালশন লেভেলটা এইটা বন্ড পেয়ার, এইটা বন্ড পেয়ার। এই বন্ড পেয়ারকে পরস্পর যতটুকু রিপালশন করবে, পরস্পরকে যতটুকু ঠেলে দিবে, তার থেকে বেশি আমাদের এই লন পেয়ার, বন্ড পেয়ার একটু বেশি শক্তিশালী হবে। একটু দেখতে চাই যদি লন পেয়ার থাকে যেমন অক্সিজেন পানির ক্ষেত্রে থাকে। ঠিক আছে? যেমন লন পেয়ারের রিপালশন যদি হয় এটা সবথেকে বেশি হয়। যে একটা লন পেয়ার পানিতে যেটা হয় একটু দেখি একটু। পানিতে এভাবে হাইড্রোজেন থাকে এবং একটু ওই যে এটা অরবিটাল যদি হয় এখানে ২ জোড়া ইলেকট্রন থাকে। তো এখানে বন্ড পেয়ার, লন পেয়ার আছে রিপালশনটা আরো বেশি হয়। এইজন্য বন্ধন কোণটা ১০৪.৫ ডিগ্রি হয়ে যায়।
এখানে আমাদের সর্বোচ্চ হাই মানে রিপালশন যে শক্তিশালী রিপালশন এটা লন পেয়ার এই লন পেয়ার রিপালশনটা সবথেকে বেশি। ঠিক আছে? এই বিকর্ষণের কারণে পানিতে দেখা যায় যে ১০৪.৫ ডিগ্রি হয়ে যায়। যেখানে হওয়ার কথা ছিল মেক্সিমাম সকল টেট্রাহেড্রাল চতুস্থলিক কাঠামো যেগুলো সেগুলো ১০৯.৫ হওয়ার কথা কিন্তু সেখান থেকে বিকৃত হয়। লন পেয়ার তার পরবর্তীতে হচ্ছে লন পেয়ার, বন পেয়ার। আমরা লন পেয়ার, বন পেয়ার এখানে দেখতে পাই। এটা হচ্ছে লন পেয়ার আর এটা হচ্ছে বন পেয়ার। এই রিপালশন যেটা সেটা এটার থেকে লন পেয়ারের মতো হবে না, তার থেকে একটু কম হবে। কিন্তু সবথেকে লোয়ার যেটা হবে সেটা হচ্ছে যে বন পেয়ার যদি বলি বিপি বন পেয়ার রিপালশন যেটা হবে সেটা সবথেকে কম। তার মানে আমাদের এখানে পানিতে কি হবে ১০৪.৫ হওয়ার কারণ হলো যেখানে লন পেয়ার সর্বাধিক যেটা বন্ধন কোণ সেটা আছে, সে বন্ধন শক্তিশালী সেটা আছে, রিপালশন যেটা হাই লেভেলে। তারপরে আমাদের বন পেয়ার যেটা সেটা তার থেকে কম, যেটা আমরা অ্যামোনিয়াতে দেখতে পারি। অ্যামোনিয়াতে ২ ধরনের রিপালশন কাজ করে। একটা হচ্ছে লন পেয়ার, বন পেয়ার, আরেকটা হচ্ছে বন পেয়ার, আবার এই পাশে এসে লন পেয়ার, বন পেয়ার। এজন্য কি হয় বন্ধন কোণের মধ্যে একটা প্রভাব পড়ে। এর উপর ভিত্তি করে সমস্ত কিছুই চেঞ্জ হয়। যেহেতু ভিডিওটা ছোট এজন্য আমরা সরাসরি সিকোয়েন্স অনুযায়ী না এসে একটু অ্যামোনিয়াকে টাচ করার চেষ্টা করেছি যাতে করে ভেস্পার তত্ত্বটা নিয়ে আলোচনা করা যায় এবং এখান থেকে যদি আমরা সংকরণ দেখার চেষ্টা করি তাহলে আমরা সংকরণ ডিডির এমসিকিউ বের করার জন্য অনেক শর্টকাট আছে। শর্টকাট ছাড়াও আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে যেকোনো কিছুর জন্য আমরা কিভাবে বের করতে পারি যে এর সংকরণ কেমন হবে, একটু এখানে দেখানোর চেষ্টা করব। যদি আমাদের কথার কথা বলি একটু টেক্সট চেঞ্জ করি। হ্যাঁ, একটু এখানে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যদি বলেন যে আমাদের হচ্ছে সে ফর এক্সাম্পল আমি যেটা বলি সেটা হলো যে একটু বেসিক সহকারে বসে থাকে অ্যামোনিয়াম প্লাস এটার মধ্যে কোন সংকরণ আছে। ঠিক আছে? আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে নাইট্রোজেনের সর্বশেষ ভ্যালেন্স ইলেকট্রন কত। ঠিক আছে? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে যেহেতু টোটাল ৭ টা ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে ২ টা তার মানে শেষ কক্ষপথে তাহলে অবশ্যই ৫ টা। তার মানে কয়টা ইলেকট্রন? ৫ টা ইলেকট্রন থাকলো। প্লাস দিয়ে দিলাম। একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? একযোজী পরমাণুর সংখ্যা এখানে দেখতে পাচ্ছি ৪ টা। তার মানে ৪ টা হাইড্রোজেন আবার ইলেকট্রন নেবে। তার মানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে এমনিতে কয়টা ইলেকট্রন আছে? ৫ টা ইলেকট্রন আছে। আমরা এভাবে বুঝি না ৫ টা ইলেকট্রন আছে। এবং এখানে আরো ইলেকট্রন কে নিয়ে আসি? হাইড্রোজেন আরো ইলেকট্রন নিয়ে আসে, একটা করে ইলেকট্রন নিয়ে আসে। তাহলে ৪ টা হাইড্রোজেন তার মানে কয়টা ইলেকট্রন থাকবে? আরো ৪ টা। তাহলে ইলেকট্রনের সংখ্যা কয়টা দাঁড়ালো? ৪ টা। কিন্তু এটা প্লাস একটা ইলেকট্রন দান করেছে। ধরে নিতে পারি এভাবে তাহলে -1 তাহলে আমার এখানকার যোগফলটা দাঁড়াবে কত? ৮। ৮ টা ইলেকট্রন মিলে কয়টা পেয়ার তৈরি করতে পারে? ঠিক আছে? এই যে নাইট্রোজেনের ৪ টা যে পেয়ার থাকবে, কয়টা পেয়ার তৈরি করতে পারে? ৮ টা ইলেকট্রন মিলে অবশ্যই ৪ টা পেয়ার তৈরি করতে হবে। ৪ টা কি করতে হবে? 4 ইলেকট্রন পেয়ার তৈরি করতে পারে। ঠিক আছে? 4 ইলেকট্রন। ঠিক আছে? আমরা নাইট্রোজেনের ৪ দিকে ৪ টা পেয়ার যদি আগাইতে চাই তাহলে অবশ্যই কিছুটা এরকম, কিছুটা এরকম। তাহলে ৪ টা অরবিটাল যদি স্ট্রাকচার যদি এরকম না টেট্রাহেড্রাল বোঝার জন্য বলতেছি ৪ টা অরবিটাল ৪ টা যদি হয় তার মানে অবশ্যই একটা পি, একটা এস এবং ৩ টা পি তাহলে sp3 সংকরণ ঘটেছে। ঠিক আছে? একটু দেখলে বোঝা যায় এত সূত্রের প্রয়োজন নাই কিছুর প্রয়োজন নাই। ঠিক আছে? তারপরে আমরা যদি একটু বলি কার কথা বলব যে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা দেখলাম যে বোরন ফ্লোরাইড BF3 এটার কথা আমরা একটু দেখব। ঠিক আছে? তো বোরনের সেক্ষেত্রে টোটাল ইলেকট্রন যেহেতু ৫ তাহলে যদি শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? ৩ টা। ৩ টা ইলেকট্রন থাকবে প্লাস ফ্লোরিন কয়টা করে ইলেকট্রন দিয়েছে এখানে? একযোজী পরমাণু ফ্লোরিন। তার মানে একটা করে ইলেকট্রন দিয়েছে টোটাল তাহলে ৩ টা। কত দাঁড়ালো? ৬। তাহলে ৬ টা দিয়ে কয়টা পেয়ার তৈরি করা সম্ভব? ৩ টা। তাহলে ৩ টা পেয়ার যদি সম্ভব হয় তাহলে এখানে কে নিশ্চিত হতে পারে? একটা S ২ টা P তাহলে sp2 সংকলন সম্ভব। ঠিক আছে? তো বিষয়টা এভাবে না সমস্ত প্রকারের যত প্রকারের বড় হোক না কেন যদি সেটা আমাদের জটিল যৌগ না হয়, জটিল যৌগের ক্ষেত্রে সম্পূর্ণ কনসেপ্ট আলাদা। সেখানে আমাদের অনেক লিগ্যান্ড আছে। লিগ্যান্ডরা প্রত্যেকটা ইলেকট্রন কি করবে? একজোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সেখানে অনেক ইফেক্ট আছে। সেখানে স্টার ফিল্ড মতবাদ আছে। তো আমাদের এই ক্ষেত্রে নরমাল যে হাইব্রিডাইজেশন সেগুলো আমাদের সহজে এমসিকিউতে অ্যান্সার করা ওর বুঝে অ্যান্সার করা। মুখস্থ তো ওই যে হাফ প্লাস ভি প্লাস এক্স অর সামথিং এস মাইনাস সি প্লাস এ এগুলো খুব প্রচলিত বিষয়। ঠিক আছে? মুখস্থ করার বিষয় না। মেইন হচ্ছে যদি আমরা ইলেকট্রন কাউন্ট করতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন, দেন কয়টা পেয়ার গঠন করতে পারি। এই পদ্ধতিতে আসি তাহলে আমাদের যেকোনো জটিল এমসিকিউ আমরা সহজে কি করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ।